মুক্তি পেল সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা বরবাদের ফার্স্ট লুক পোস্টার। ঈদ উল ফিতরে মুক্তি পাবে সাসপেন্স থ্রিলার ঘরানার এই চলচ্চিত্র। বরবাদ আগের সব রেকর্ড ভাঙবে এমন আশা ঢালিউড কিংস খানের। প্রিয়তমা ও তুফানের আকাশচুম্বী সাফল্যের পর এবার বড় বাজেটের নতুন সিনেমা নিয়ে আসছেন ঢালিউড কিং খ্যাত শাকিব খান। পোস্টার মুক্তির এই আয়োজনে অংশ নিয়ে শাকিব খান জানান, বরবাদ ভেঙে দেবে আগের সব রেকর্ড। আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি, আগামীতে তছনছ হবে। বাট আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে, আমি শুধু বাংলাদেশি বলবো না, যত বাঙালি আছে, বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই। আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অচিরেই সেই যে বলেছিলাম 100 কোটি, 100 কোটি, 200 কোটি, সেই ক্লাবেও যাবে। বর্ণাঢ্য এই আয়োজনে শাকিবকে প্রেরণা যোগাতে অংশ নেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিমদের মতো তারকা শিল্পীরা। আমি এটা ভেবেও খুশি যে এই ঈদে ইনশাল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পারবো, এবং যখন এইরকম বড় হাইপ ক্রিয়েট করা ছবিগুলো আসে, যখন শাকিবের ছবি আসে সাথে বাকিদের ছবি আসে, এটা ডেফিনেটলি ইটস আ প্লাস পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি। এবার ঈদের সব থেকে বড় ছবি আসলে বরবাদ, তো আমরা সবাই আসলে খুবই আগ্রহ নিয়ে বসে আছি যে কবে দেখতে পারবো। সো আমার মনে হয় যে এবারকার ঈদ আমাদের সবার জন্যই খুব ভালো যাবে এবং অনেক অনেক শুভকামনা বরবাদের জন্য। শিল্পী ও কলাকুশলীদের বিশ্বাস, বক্স অফিসে বরবাদ গড়বে নতুন রেকর্ড, বয়ে আনবে বৈশ্বিক সাফল্য। যিনি এতগুলো বছর বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছেন একা, তো আমার সৌভাগ্য যে আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করতে পারছি। আমি মনে করব আমার ডিরেক্টরের সৌভাগ্য যে ওর প্রথম সিনেমা এতবার মেগাস্টারকে নিয়ে কাজ করছেন। সত্যি আমি অনেক লাকি, প্রথম সিনেমা আমাদের মেগাস্টারকে পাইছি আমি। ভাইয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড শাহিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আর বরবাদের পাশে থাকবেন, আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য। যদি ভালো কিছু হয় অ্যাপ্রিসিয়েট করবেন, পাশে থাকবেন। সাসপেন্স থ্রিলার ঘরানার এই সিনেমায় আবারও জুটি বেঁধেছেন শাকিব খান ও ইধিকা পাল, সাথে থাকছেন যিশু সেনগুপ্তের মতো গুণী অভিনেতা। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।